আসসালামু আলাইকুম। জেআইটি ইনস্টিটিউটের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের নতুন একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাকে স্বাগত। হেডার ফুটারে আমরা ধরেন এখানে টাইম আছে, ডেট এন্ড টাইম ইনক্লুড করতে চাই, এখানে ওকে দিলাম। এখানে কয়টা স্লাইড আছে? 3টা। শুধু যদি আমি অ্যাপ্লাই দিই তাহলে একটাই কাজ করবে, আর অ্যাপ্লাই টু অল দিলে 3টাতেই কাজ করবে, 3টাতেই টাইম এই ডেটটা চলে আসবে। আমি অ্যাপ্লাই টু অল দিলাম, এ দেখেন এই যে চলে আসছে, এই যে দেখছেন। এটাতে আপনারা রিমুভ করতে পারেন, এটাও একটা বক্স আকারে আসবে, বক্সটাকে রিমুভ করে দিতে পারেন। গেল, ইনসার্টের কাজ শেষ। এবার ডিজাইন হচ্ছে পুরো পেজের ডিজাইনটা চেঞ্জ হবে। যেমন আমি এটা দিলাম, সেম দেখাচ্ছে, দেখেন এখানে নিচের পাশে এই যে ডিজাইন চলে আসছে। এটা দিলাম, চেঞ্জ হয়ে গেছে, এটা দিলাম, চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনারা ফুল ডিজাইনটা চেঞ্জ করতে পারেন আপনাদের পছন্দ মতো, ঠিক আছে? পছন্দ মতো চেঞ্জ করতে পারেন। আমরা সাধারণত এইসব ডিজাইনই দিয়ে থাকি, বা এটাও প্রেফার করে অনেকে। গেল, এই ডিজাইনে যে কালার গুলো আছে না, কালার গুলা আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। কোথা থেকে? ধরেন এইটার কালার চেঞ্জ করব, ভিতরে আমি কালারে গেলাম, ওইটা পুরো ডিজাইনের ওই যে কালার গুলা দেখাচ্ছে সেটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, কালারে যান, এটা দেন, দেখেন চেঞ্জ হয়ে গেছে। এই ডিজাইনের এই কালার গুলো চেঞ্জ হয়ে গেছে। তবে আপনারা, হ্যাঁ ওটার পরে আসতেছি। এই ডিজাইনটা চেঞ্জ করলেন, হ্যাঁ, এরপরে আছে কি ডিজাইনের পরে ট্রান্সিশন। ট্রান্সিশনের কাজ কি? ধরেন এইটা আমি সিলেক্ট করলাম বা এখানে রাখলাম, দেখেন চেঞ্জ হচ্ছে, হচ্ছে না? এইভাবে আসবে, আপনারা যখন দেখাবেন এইভাবে আসবে। আমি দেখাচ্ছি, এটা একটু চেঞ্জ করে দিই, এটা ওয়াইপে দিই, এটা মনে করেন কিছু লিখলাম, এখানেও কিছু লিখলাম, এটা ফেড দিলাম, গেল। ট্রান্সিশন শেষ। অ্যানিমেশন আছে, অ্যানিমেশনটা কি আছে এখানে দিলেন, যখন বক্স দিলেন, অ্যানিমেশনটা ইন্ডিভিজুয়াল আর কি করা যায়। শুধু এই বক্সের জন্য অ্যানিমেশন একরকম, এই বক্সের জন্য অ্যানিমেশন আর একরকম, এইরকম করা যায় অ্যানিমেশন। হ্যাঁ, তো এই বক্সে দিলাম, এটা কি ফেড, এটা ফ্লাইন, এখানে আছে যে অনেক আছে, অনেক আছে, হ্যাঁ অনেক আছে, ঠিক আছে। গেল, আর একটা কাজ আছে আগের দিন দেখাইনি আমি, সেটা হচ্ছে হোম বাটনে আসেন, আসার পরে ধরেন এই যে যশোর আইটি লেখা আছে, ডিজাইন আছে সাদা, ব্যাকগ্রাউন্ড সাদা, এটা যে শেপ ফিল শেপে যে আপনি শুধু ওইটার আপনার টোটাল এই যে ডিজাইন যেটা, এটা যেমনই থাক, যেটাই সিলেক্ট করেন, আপনারা চাইলে ইন্ডিভিজুয়াল এই বক্সের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। ফন্টের এই ফন্টটা পুরো হোল পেজেই কাজ করবে, ঠিক আছে। ইফেক্টে কিছু আছে, আপনি টাইটেল দিবেন, টপিক গুলো অ্যাড করবেন। দেখা যাচ্ছে একটা টপিকে 10 লাইন আছে, এখানে 10 লাইন ধরলো না, সমস্যা নেই, আপনি পরের স্লাইডে চলে যান। যতটুক লেখা দিলে সুন্দর দেখা যায়, মানুষ দূর থেকে, ধরেন এখানে আমি প্রেজেন্টেশন দিচ্ছি, আমার ওই পিছনে একজন অডিয়েন্স বসে আছে, লেখা অনেক ছোট করে অনেক লাইন দিলাম, কিন্তু পিছন থেকে সে দেখতে পারলো না, পড়তে পারলো না, তাহলে আমি সফলতা পাইলাম না।
আলটিমেটলি আমার যে গোল সেটা হলো না। সো ফন্ট গুলো বড় থাকবে, যারা অডিয়েন্স যতটুকু কভারেজ যাতে দেখতে সুন্দর লাগে, সবাই ক্লিয়ারলি পড়তে পারে। যাও প্রেজেন্টেশন যখন ধরেন আমি এটা রেডি করলাম, 3টা স্লাইড, 3টা স্লাইড রেডি করলাম। এখন স্লাইডের প্রথম পেজে থাকতে হবে আপনার পরিচয়। কি থাকতে হবে? আপনার পরিচয়। ধরেন আমি যদি আমার নিজেরটা বলি, নিজেরটা আমি বলতেছি, হ্যাঁ, আমি যশোর আইটিতে চাকরি করি। কোথায় চাকরি করি? যশোর আইটিতে চাকরি করি। আমি যশোর আইটি দিলাম। যশোর আইটি দিয়ে এর ফিল কালারটা আমাদের হচ্ছে অরেঞ্জ টাইপের, আমাদের কোম্পানির অরেঞ্জ দিলাম। এখানে দিলাম নেম। তাই তো? হ্যাঁ, গেল। ফার্স্ট পেজে আপনাদের অবশ্যই এই ব্যক্তিগত তথ্য এবং প্রেজেন্টেশন টপিক থাকতে হবে। ক্লিয়ার? এবং লাস্ট পেজে যে এই বক্সটা উঠায় দেবেন, দিয়ে একটা বক্স রেখে বড় করে থ্যাংক ইউ দিয়ে দেবেন। ঠিক আছে? বড় করে থ্যাংক ইউ দিয়ে দেবেন। এই দুইটা শর্ত অবশ্যই পালন করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আপনি এখানেও লিখতে পারেন, অথবা এরপরে সেকেন্ড পেজে লিখতে পারেন ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, সেটাও দিতে পারেন। ফার্স্ট পেজে যদি আপনি কি করতে পারেন, টপিক তো থাকতে হবে। এখানে যদি টপিক দেন, ফার্স্ট পেজে যদি টপিক অ্যাড করেন, সেকেন্ড পেজে আর ওয়েলকাম দেওয়ার দরকার নেই, কারণ আপনি টপিক নাম যখন বলবেন ওয়েলকাম হয়ে যায় তাতে। ঠিক আছে? আপনি মুখেও সেটা শেষ করতে পারেন, কিন্তু যদি আপনি লিখে দিতে চান তাহলে প্রথম স্লাইডে শুধু আপনার ব্যক্তিগত তথ্য দেওয়ার পরে সেকেন্ড স্লাইডে ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। এরপরে দিবেন এটা মাই প্রেজেন্টেশন টপিক এমএস অফিস। এই লেখাগুলোকে অবশ্যই একটু ওই ডিজাইন বাইরে দেবেন, আছে ইফেক্ট দিয়ে দিবেন ডেফিনেটলি। তবে প্রথম পেজে ইফেক্ট দিবেন না। আপনার নাম যদি নাইসে আসে, ওইটা ভালো দেখা যায় না। তার মানে কি বলো, প্রথম পেজে ডিজাইন দিতে পারেন, কোনো ইফেক্ট দেওয়ার দরকার নেই। যে নিচে কোনো কিছুরই দরকার নাই, প্রথম পেজে নাম ডাইরেক্ট থাক। ঠিক আছে? কারণ আপনার ওইটা আনার জন্য এই অ্যারো বাটন ক্লিক করা লাগতেছে। আপনি একবার দিবেন, আপনার নাম আসবে, আর একবার দিবেন, তারপরে আপনার ডেজিগনেশন আসবে। এগুলোর দরকার নাই ভাই, এগুলো ভালো দেখা যায় না। তো প্রথম পেজে শুধু এই পেজ ডিজাইন ছাড়া আর কিছু দরকার নেই।
সেকেন্ড পেজে ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন টপিক এত, এরপর থেকে শুরু হলো। এখন দেখেন আমার এই লাস্টের 3টে পেজে, মাঝের 3টে পেজে আমার কিন্তু ওই যে ডিজাইন ইফেক্ট অ্যাড করা আছে। আমি লাস্টের পেজে এটা একটু অ্যাড করি। তার প্রথমে কি করব দেখেন, আমি এটা ওপেন করব, করার পরে স্লাইড শোতে যাব, ফ্রম বিগিনিং এটা দিব, অথবা এই যে নিচের দিকে তাকান, এখানে আসলে এখানে দেখাচ্ছে স্লাইড শো, নিচে দেখেন লেখা দেখাচ্ছে, কই এই দেখেন স্লাইড শো, এই যে এটা যখন আপনি দিলেন দেখেন চলে আসতেছে। এই যে প্রথম পেজে যে নাইট আসলো, এগুলো ডিজাইন দেওয়ার প্রথম পেজের কোনো দরকার নেই। হ্যাঁ, এখন দেখেন প্রথমে আসলো, আইসার পরে আমি আমার পরিচয় দিলাম। প্রথম পেজ কি পরিচিত পরিচয়ের পেজ না, ইন্ট্রোডিউস পেজ, প্রথম পরিচয় দিলাম। এখন আমি কথা বলতেছি, আমার এই যে রাইট বাটন না অথবা নিচের বাটন, হ্যাঁ দিতে হবে। এখন আপনার যখন আপনি বলতেছেন পরিচয় শেষ, আপনার মাথায় রাখতে হবে যে এক এক পেজে কতটুকু আমি দিয়েছিলাম, অবশ্যই এটা আপনার মাথায় থাকতে হবে। পরিচয় শেষ, আর আমি পরের পেজে চলে গেলাম, বললাম ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন টপিক ইজ মাইক্রোসফট অফিস। এটাও শেষ, আমি পরের পেজে চলে গেলাম। আমি বলতেছি এখানে যা আছে আমি সেটা প্রয়োজনে আমি এখানে না তাকাই, আমি এইখানে তাকাই, যদি কোনোটা মিসিং হয় ভুলে গেছি, এভাবে না তাকে আপনি এইভাবে তাকান। এবং কনফিডেন্সের আমাদের খুব অভাব থাকে, যখন 10 জনের সামনে কোনো বিষয় বলতে হয়, আপনি যতক্ষণ বসে আছেন মনে মনে ফাটাই যাচ্ছেন, আপনার সব মনে আছে, স্টেপ বাই স্টেপ মনে আছে, কিন্তু যখন আপনি দাঁড়াবেন তখন আপনি স্টেপ ভুলে যাবেন, ভাই কনফার্ম ভুলে যাবেন। হ্যাঁ, ভুলে গেলে তো হবে না, ফাম্বেল করলে হবে না। এই কনফিডেন্সটা মোটামুটি 50%-এর বেশি আপনার থাকবে যদি হাতে আপনার কিছু থাকে। হাত ফাঁকা থাকবে, আপনি দ্রুত ভুলবেন। হাত এইভাবে ফাঁকা থাকবে, আপনি অনেক দ্রুত ভুলে যাবেন। সেই জন্য হাতে অবশ্যই একটা পেন রাখবেন, ঠিক আছে? এরপরে বলবেন, বলতে যতটুকু বলবেন চেঞ্জ করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনি যেটা বললেন, আমি যেটা বললাম, প্রেজেন্টেশন দিলাম, হ্যাঁ, আপনি কোনো বিষয়ে কোনো ক্ষেত্রে কনফিউশন আপনার থাকতে পারে, যেহেতু আমি প্রেজেন্ট করতেছি, আপনার প্রত্যেকটা কনফিউশন দূর করার দায়িত্ব আমার। আশা করি আপনারা আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।